স্বয়ং যিনি নিজের পরিবার স্থাপন করেননি, তার থেকে আমরা কিভাবে আশা করতে পারি যে তিনি পরিবারের স্নেহ উপলব্ধি করতে পারবেন? আমি আমার পরিবার নির্মাণ করিনি, কারণ আমার ভ্রাতার পুত্র আর পৌত্ররাই আমার পরিবার গান্ধার রাজ। সম্রাট ধৃতরাষ্ট্র জানেন যে হৃদয়েই রক্ত সঞ্চালিত হয়, আর রক্তের জন্যই হৃদয় স্পন্দন হয়। যে প্রকারের হৃদয় আর রক্তকে বিচ্ছিন্ন করা যায় না, সেই প্রকারে আমাকে আর কুরু বংশের সন্তানদের বিচ্ছিন্ন করা সম্ভব নয়। গান্ধার রাজ, স্মরণে রাখবেন, কর্তব্যের জন্ম সর্বদা স্নেহ আর করুণা থেকেই হয়। আর কুমার দুর্যোধন এ ভগবান সূর্যদেবের স্নেহেরই পরিচয়, যে সম্পূর্ণ বিশ্বকে প্রকাশিত করার জন্য স্বয়ং অগ্নি ধারণ করেন তিনি। অবশ্যই কাকামশাই, কিন্তু এটাই সত্য যে সূর্যের রশ্মিতে বনস্পতি বৃদ্ধি পায় আর চন্দ্রের কিরণে ঔষধি। অর্থাৎ যা কিছু মূল্যবান তা কি কেবল কর্তব্য দ্বারাই লাভ করা যায়, নাকি প্রেমের দ্বারা? ভ্রাতা দুর্যোধন, আলোচনার আর কোনো প্রয়োজন নেই। মহামহিম বলে দিয়েছেন দুঃশলা স্বয়ম্বর আয়োজিত হবে। পিতামহর কথা সবার জন্য বেদবাক্য। আপনার জন্য বেদবাক্য হবে, যারা হস্তিনাপুরের সবার সভাসদ তাদের জন্য বেদবাক্য হতে পারে, কিন্তু আমার জন্য নয়। বাস্তবেই বড় কঠিন পরিস্থিতি উদয় হয়েছে এখানে। আমাকে কিছুই বাঁধতে পারবে না, কারণ আমি যুবরাজ নই। আপনার জন্য বেদবাক্য, কারণ আমি সম্রাটের পুত্র। আমার কোনো কার্যে আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু আমি আপনার যে কোনো কার্যে বাধা দিতে পারব। জলপ্রপাত ভূমিকে ভাসিয়ে দেয়, ভূমি জলপ্রপাতের পথে কখনো বাধা হতে পারে না।
পিতামহ। পুত্র যুধিষ্ঠির, এক সময় মাতা পার্বতী খেলার ছলে ভগবান শিবের দুচোখ আড়াল করে দিয়েছিলেন, আর সেই ক্ষণেই সমগ্র সৃষ্টিতে অন্ধকার ছেয়ে গেছিল। আর সেই অন্ধকার থেকে অন্ধক নামক অসুরের জন্ম হয়েছিল, যে সমগ্র সৃষ্টিকে পীড়িত করছিল। ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেবতাদের জন্য। ভগবান শিব আর পার্বতীর এই পুত্রকে শিব আর পার্বতী ব্যতীত আর কেউ বধ করতে পারত না। এমনই ধর্ম সংকট এখন আমাদের জন্য। সেই সময় ভগবান শিব জগৎকে উদ্ধার করেছিলেন পিতামহ। ধৃতরাষ্ট্র নিজের পুত্রকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অথবা তাকে নিয়ন্ত্রণে রাখার ওনার ইচ্ছেই নেই। এমন স্থিতিতে একটাই উপায় হতে পারে। আপনাকে নির্ণয় করতে হবে পিতামহ। আমাকে যুবরাজ পদ থেকে সরিয়ে দুর্যোধনকে নিযুক্ত করতে হবে। অন্যথাও এমন পরিস্থিতি বারবার উৎপন্ন করবে। পুরো রাজ্যের সন্ধি যে রাজাদের সঙ্গে নেই তাদের সঙ্গে মিত্রতা করবে, আর যাদের সঙ্গে আমাদের সন্ধি আছে তাদের সঙ্গে শত্রুতা করবে। বারবার ধর্ম সংকটে ফেলবে আমাদের পিতামহ। তুমি ধর্ম সংকটকে এত ভয় পাচ্ছ যুধিষ্ঠির? এটা আমি আশা করিনি পুত্র। আমি আপনার অপমানকে ভয় করি পিতামহ, আর দুর্যোধন এমন পরিস্থিতি বারংবার উৎপন্ন করবে যাতে আপনার অপমান হয়। আর তুমি এটা বিশ্বাস করো যে যদি তুমি যুবরাজ পদ ত্যাগ করো তাতে আমার সম্মান থাকবে? পুত্র যুধিষ্ঠির, আমি আমার পিতাকে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম আর সুরক্ষা দুই স্থাপিত না হচ্ছে ততদিন আমি আমার সংঘর্ষ চালিয়ে যাব। আর যদি তুমি যুবরাজ পদ পরিত্যাগ করো, যদি তুমি থাকতে আমায় দুর্যোধনকে যুবরাজ পদে নিযুক্ত করতে হয়, তবে আমার প্রতিজ্ঞা অপূর্ণ থেকে যাবে। আমার সারা জীবনের সংঘর্ষ ব্যর্থ হয়ে যাবে, আর সেটা আমার সবচেয়ে বড় অপমান হবে। যতদিন তুমি জীবিত আছো তুমি হস্তিনাপুরকে ত্যাগ করতে পারবে না। বারানবতে পুরোচন যে ভবনের নির্মাণ করেছে ইট, মাটি আর পাথর দিয়ে নয়, লাক্ষা, কাপাস, পশুর চর্ম আর শুষ্ক তৃণ। লাক্ষাগৃহ, এ হলো লাক্ষাগৃহ। মহাভারত।